আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা কবে হতে পারে এই বিষয়টি নিয়ে আলোচনা করব। সেই সাথে আলোচনা করব যে শেষ সময় এসে তোমার কোন বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে পড়া উচিত। একটা গুরুত্বপূর্ণ ক্লাস, সো মনোযোগ সহকারে শেষ পর্যন্ত সাথেই থাকো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ 22 আগস্ট জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হঠাৎ করেই 2023 সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ করে দিয়েছে। তোমরা নিশ্চয়ই জানো যে কোনো পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ হওয়ার পরপরই পরীক্ষার রুটিন প্রকাশ করে দেওয়া হয় এবং রুটিন প্রকাশের মোটামুটি কতদিন পরে বলো তো? 30 থেকে 35, সর্বোচ্চ তুমি 40 দিন সময় পাবে। কয়দিন? 40 দিন। এই 40 দিনের মধ্যে কিন্তু পরীক্ষা শুরু হয়, অর্থাৎ সেপ্টেম্বর মাসের শেষ দিকে অনার্স প্রথম বর্ষের পরীক্ষা শুরু হচ্ছে। তাহলে দ্বিতীয় বর্ষের পরীক্ষা কবে হবে? তোমরা জানো যে প্রথম বর্ষের পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত দ্বিতীয় বর্ষের পরীক্ষা শুরু হবে না। তাহলে রুটিনটা যদি একদিন কিংবা 2 দিন ছুটি দিয়ে রাখে, তাহলে মোটামুটি পরবর্তী 40 দিনের মধ্যে কি প্রথম বর্ষের পরীক্ষা শেষ হয়ে যাবে। প্র্যাকটিক্যাল কিংবা অন্যান্য যে পরীক্ষা সেটার হিসেবে আলাদা, ঠিক আছে? মেইন যে পরীক্ষাটা সেটা মোটামুটি 40 দিনের মধ্যে শেষ হয়ে যাবে। তো সেপ্টেম্বরের শেষ দিকে যদি অনার্স প্রথম বর্ষের পরীক্ষা শুরু হয়, তাহলে অক্টোবর মাসে পরীক্ষাটা শেষ হয়ে যাবে। একটু মনোযোগ দিবা, ঠিক আছে? অক্টোবর মাসের মধ্যে কিন্তু অনার্স প্রথম বর্ষের পরীক্ষা শেষ। তাহলে দ্বিতীয় বর্ষের পরীক্ষা নভেম্বর, নভেম্বর না হলে ডিসেম্বর। জাস্ট তোমরা নিশ্চিতভাবে ধরে রাখতে পারো যে দ্বিতীয় বর্ষের পরীক্ষা ডিসেম্বর মাসে হচ্ছে। এইটা নিয়ে কনফিউশনের কিছু নাই। গত বছরের কথাও যদি আমি ধরি, গত বছরে কিন্তু এই নভেম্বর মাসের, কোন মাসের? নভেম্বর মাসের 30 তারিখ থেকে পরীক্ষা শুরু হয়েছিল। কোন তারিখ থেকে? 30 তারিখ থেকে পরীক্ষা শুরু হয়েছিল, মনে আছে তোমাদের? যাই হোক, তো সবকিছু পরিসংখ্যান বলো, বর্তমান অবস্থা বলো, সবকিছু যাচাই করে এইটুকুই তোমাদেরকে অ্যাসিউরিটি দিতে পারি যে ডিসেম্বর মাসে তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। সো এখন সেইভাবেই তোমার প্রস্তুতিটাকে তোমাকে নিতে হবে। এখন আসি যে যেহেতু ডিসেম্বর মাসে পরীক্ষা, তাহলে তুমি হিসেব করে দেখো তোমার কাছে কিন্তু খুব বেশি সময় নাই। কারণ দেখো, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, মোটামুটি তোমাদের কাছে আর 90 দিনের মতো সময় আছে। কয়দিন? 90 দিন। এখন আমাকে বলো যে 90 দিন কি খুব বেশি সময় একটা ভালো প্রস্তুতি নেওয়ার জন্য? না, বেশি সময় না, বিশেষ করে সেকেন্ড ইয়ারদের ক্ষেত্রে না। কারণ দ্বিতীয় বর্ষের যে সিলেবাস, এটা অন্যান্য সকল ইয়ারের থেকে অনেক বড় এবং মোটামুটি জটিল, ঠিক আছে? যে সিলেবাসটা আছে সবগুলো সাবজেক্টের মোটামুটি, এই জন্য 90 দিন কিন্তু খুবই কম সময়। সো আজকে যদি তুমি ভিডিওটা দেখছো, আজকে থেকেই, আগামীকাল থেকে না, আজকে থেকেই তোমার প্রস্তুতিটাকে তোমার স্টার্ট করে দিতে হবে। আমার কথা বুঝছো? এখন আসি যে কি কি তুমি পড়বা। এই প্রশ্নটা ইতিপূর্বেও আমি আলোচনা করেছি একটা ভিডিওতে, তারপরও সংক্ষেপে আলোচনা করে দেই। সেটা হচ্ছে বোর্ড প্রশ্ন, ঠিক আছে? সবার আগে তোমার টার্গেট হবে যে বোর্ড প্রশ্নগুলো পড়ে শেষ করে দেয়া। কোন বোর্ড প্রশ্ন? বিজোড় সাল। কারণ তুমি হচ্ছ 2023 সালের পরীক্ষার্থী এবং 23 যেহেতু বিজোড় সাল, সো তুমি 23 সালের বোর্ড প্রশ্নগুলো ভালো করে পড়বা। কোন কোন বোর্ড প্রশ্ন? 15, তারপরে পড়বা 17, তারপরে কি 19, 21। এই কয়টা প্রশ্ন সবার আগে, প্রত্যেকটা প্রশ্ন বুঝে বুঝে একেবারে মানে মুখস্থ করার মতো, যেটাকে বলে একেবারে মুখস্থও না, বাট এমন ভাবে পড়বা যে প্রশ্নটা যদি ঘুরে ফিরে অন্যভাবে আসে, তুমি যেন অ্যান্সার করে আসতে পারো। আর এই যে ফেসবুকের বিভিন্ন গ্রুপে, বিভিন্ন ইউটিউব চ্যানেলে বারবার বলা হচ্ছে যে বোর্ড প্রশ্ন থেকে রিপিট হবে না, এই ধরনের কথাতে তুমি কখনোই কান দিবা না, কর্ণপাত করবে না। কেন? আগে যে পরীক্ষাগুলো হয়েছে সেগুলোর কোশ্চেন কি আকাশ থেকে করা হয়েছে, নাকি এবার যে প্রশ্নগুলো করা হবে সেটা আকাশ থেকে করা হবে? ভাই, আগের প্রশ্নগুলো বোর্ড মানে বই থেকে করা হয়েছে, আবার বর্তমানে যে পরীক্ষাগুলো হবে বা আগামীতে যে পরীক্ষাগুলো হবে সেগুলোও বই থেকে করা হবে। সো বই থেকে যদি করা হয়, তাহলে গুরুত্বপূর্ণ টপিক থেকে একটা টিচার প্রশ্ন করবে। আর গুরুত্বপূর্ণ টপিক মানে কি? প্রিভিয়াস ইয়ারগুলোতে সেই টপিক থেকে ইতিমধ্যে প্রশ্ন হয়ে গেছে। সো বোর্ড প্রশ্নগুলো তুমি বুঝে বুঝে ভালো করে পড়ো, 100% তুমি কমন পাবা। আমার কথা কি তুমি বুঝতে পারছো? এই জন্য সবার আগে তুমি, তোমার কাছে যে সাজেশন থাকুক সেই সাজেশন থেকে বোর্ড প্রশ্নগুলো পড়ে ফেলো। এর পাশাপাশি একটা শর্টকাট ভালো সাজেশন ফলো করো, যে সাজেশন থেকে তুমি পরীক্ষায় সর্বোচ্চ কমন পাবে। তোমরা যারা এই মুহূর্তে আমাদের এই ভিডিওটা দেখছো, আমি জানি অসংখ্য স্টুডেন্ট ফার্স্ট ইয়ারে আমাদের সাথে তোমরা যুক্ত ছিল জানুবিডি টিমের সাথে। তোমরা জানো আমাদের সাজেশন থেকে কিন্তু 100% কমন হয়, ঠিক আছে? অ্যাটলিস্ট 70% কমন কিন্তু পড়েছে। তো সেই জায়গা থেকে আমরা তোমাদেরকে এইটুকু অ্যাসিউরিটি দেবো যে সেকেন্ড ইয়ারে আমাদের সাজেশন থেকে কমন হবে। আশা করা যায় যদি তুমি ভালো করে পড়তে পারো। আমাদের মেন্টর কোর্সে ভর্তি চলছে, একদম লাস্ট ব্যাচ। এই ব্যাচে আমরা ইংলিশ কম্পালসারি A to Z, যেটা সবচেয়ে কঠিন সাবজেক্ট সেকেন্ড ইয়ারে এবং সবচেয়ে একটা খারাপ সাবজেক্ট। সাবজেক্ট কখনো খারাপ হয় না, খারাপ এই কারণে বলছি কারণ এই সাবজেক্টটাতে ফেল করার হার সবচেয়ে বেশি। এটা একটা নন ক্রেডিট সাবজেক্ট, ঠিক আছে? এটার কোনো ইনকোর্সের মার্ক যুক্ত হয় না। তোমাকে মোট 40 মার্ক পেতে হবে এই সাবজেক্টটা পাস করতে গেলে। অনেকে 32 বলে, বাট এটা সত্যি কথা 40 পাইতে হবে। তো এই 40ই অধিকাংশ স্টুডেন্ট পায় না। কেন পায় না?
এটা যদি আমি সংক্ষেপে একটু তোমাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করি, তাহলে আমি বলবো যে মোস্ট অফ দ্য স্টুডেন্ট, বলা চলে 90% স্টুডেন্ট মনে করে যে সে রাইটিং পার্টের একটা সাজেশন পড়বে, রাইটিং পার্টটা খুব একদম ভালো করে পরীক্ষা দিয়ে আসবে, ইভেন যদি সে পারে নকল করবে, পকেটে করে এক গাদা নোটস নিয়ে যাবে, হ্যাঁ একবারে ছাপায় আসবে। বাট এরকম কিছুই না ভাই, একদম স্পষ্ট কথা। তুমি যদি বই থেকে হুবহু একদম রাইটিং পার্টটা ছাপাই আসো, তারপরে তুমি ইংলিশে পাস করতে পারবে না যদি তুমি গ্রামাটিক্যাল পার্টে ভালো না করে আসতে পারো। এখানে কথা হচ্ছে যে গ্রামাটিক্যাল পার্টে তোমাকে ভালো করতে হবে। তো গ্রামাটিক্যাল পার্টে তো সাজেশন হয় না, গ্রামাটিক্যাল পার্ট তোমাকে বুঝতে হবে। সূত্র কখনো তুমি মুখস্থ করে হবে না, সেই বিষয়গুলো তোমাকে জানতে হবে, একটু এগুলোর সম্বন্ধে বিস্তারিত নলেজ তোমাকে রাখতে হবে। এই জন্য তোমার প্রাইভেট পড়াটা বাধ্যতামূলক। কিন্তু আমি নিশ্চিতভাবে বলতে পারি, তোমরা যারা ভিডিও দেখছো এর মধ্যে 70% স্টুডেন্ট এই সাবজেক্টটা প্রাইভেট পড়ে না, আগে পরে উনি গুরুত্বও দেয় না। ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখে যে 5টা পড়লে 5টা কমন, 5টা নিয়ম পড়লে 5টা কমন। ভাই 5টা নিয়ম পড়ে যদি 5টা কমন হয়, একটা অনার্স সেকেন্ডারি স্টুডেন্ট 5টা নিয়মকে মুখস্থ করতে পারে না? অবশ্যই পারে। তাহলে এত ফেল করে কেন? ফেল করার মেইন রিজন হচ্ছে এইটাই ভাই, কারণ গ্রামাটিক্যালে ওই বুঝে কেউ পড়তে চায় না, এর কারণে ফেল করে। তো আমাদের এই ইংলিশ কম্পালসারি এই সাবজেক্টটা আমাদের কোর্সে একটু যে ডিটেল আমরা মানে ক্লাস নিব গ্রামার, ঠিক আছে? পরীক্ষার 1 মাস আগে মানে যখন রুটিন দিবে তখন প্রতিদিন আমরা ক্লাস দেব, যাতে আমরা প্রত্যেকটা টপিক একটা স্টুডেন্টকে ভালো করে বুঝাতে পারি, এই সাবজেক্টে যাতে একবারে পাস করতে পারে। সবচেয়ে খারাপ বিষয়, ফেল করছো ব্যাপার না, প্রমোশন তো পেয়ে যাবা, কিন্তু পরের বার পরীক্ষা দিলে আবার ফেল আসে, মানে অটো ফেল যেটাকে বলে। অনেক আগে মনে শুনছে এই কথাটা যে অটো ফেল, ন্যাশনাল ইউনিভার্সিটিতে অটো ফেল হয়। তো এই সাবজেক্টটার জন্যই এই কথাটা বলা হয় যে অটো ফেল আসে। তারপরে কি আমরা সাজেশন দিব প্রত্যেকটা সাবজেক্টে। দেখো আমাদের কিন্তু সাজেশনগুলো রেডি হয়েছে, এই যে প্রত্যেকটা ডিপার্টমেন্টের চূড়ান্ত সাজেশন কিন্তু রেডি হয়েছে, এখন ভর্তি হওয়া মাত্র সাজেশনগুলো পেয়ে যাবা, ঠিক আছে? তো এই কোর্সে ভর্তি হলে পেয়ে যাবে। এছাড়া একদিন পরে পরে তোমাদের পরীক্ষা ব্যবস্থা মানে ব্যবস্থা থাকবে, যাতে করে তুমি গুছিয়ে একদম রুটিন মাফিক প্রস্তুতি নিতে পারো। এই যে দেখো আমাদের গ্রুপটার কথা দেখায়, এটা যে মেন্টর কোর্সের, এটা হচ্ছে 10 নম্বর ব্যাচে, এখানে মোটামুটি যুক্ত আছে 597 জন স্টুডেন্ট, এতগুলো একটা ব্যাচের স্টুডেন্ট। দেখো এই যে প্রতিদিন পরীক্ষা দিচ্ছে, 18 ঘন্টা আগে পরীক্ষার খাতা সাবমিট করছে। এই যে এটা আমাদের কোশ্চেন, এই যে এটা আমাদের কোশ্চেন, এই কোশ্চেন দেখে দেখে কি করছে, আচ্ছা একটু কেটে গেল, যাই হোক, এই যে খাতা সাবমিট করছে। একটা স্টুডেন্ট কত পেয়েছে আমাদের ইনস্ট্রাক্টর সেটা কিন্তু কমেন্টে জানিয়ে দিয়েছে। এই যে দেখো এই স্টুডেন্টটা 7 পেয়েছে, সব লেখা কমপ্লিট করতে পারে না, আমাদের ইনস্ট্রাক্টর বলে দিয়েছে। এইভাবে স্টুডেন্টরা পরীক্ষা দিচ্ছে রুটিন মাফিক। তো তারা ভালো করবে নাকি তুমি ভালো করবা বলো তো? সময় এখনো একেবারেই কম নাই, 90 দিন কম না, জাস্ট তোমাকে স্ট্র্যাটেজিক্যালি একটু পড়তে হবে। আমার কথা কি তোমরা বুঝতে পারছো? সো আজকে যেই মুহূর্তে তুমি ভিডিওটা দেখছো, যেই মুহূর্তে তুমি ভিডিওটা দেখছো, সাথে সাথে বই খোলো, রুটিন মাফিক একদম রুটিন একটা সাজিয়ে নাও, সেভাবে পড়াশোনা করো। আর পারলে আমাদের এই কোর্সে জয়েন করো, এটার ফি আমরা ডিসকাউন্ট দিয়ে মাত্র 1250 টাকা রেখেছি। সাজেশন থেকে শুরু করে সবকিছু এর মধ্যে, ক্লাস থেকে শুরু করে সবকিছু এর মধ্যে। তোমাদের পরীক্ষা যদি এই বছর নাও হয়, জানুয়ারিতে হয়, তাও আমাদের কোর্স কন্টিনিউ থাকবে। এক কথায় পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত আমাদের এই কোর্সটা কিন্তু কন্টিনিউ থাকবে। তো ভালো থেকো শিক্ষার্থী বন্ধুরা। আর তোমরা জানো আমরা বড় বড় শিক্ষার্থীদের পাশে আছি। আমাদের কোর্সে ভর্তি হলেই যে তুমি সাপোর্ট পাবা এরকম কিছু না, যে কোনো বিষয় নিয়ে যে কোনো সময় আমাদের হোয়াটসঅ্যাপে আমাদের সাথে তোমরা যোগাযোগ করতে পারো। স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো, অথবা ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদের সাথে যোগাযোগ করার সকল ধরনের বিস্তারিত দেওয়া আছে। সেই সাথে আমাদের মোবাইল অ্যাপ্লিকেশনটা ইনস্টল করতে ভুলবে না। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো।